আল্লাহ ফরমায় আর রহমান আল্লামাল কুরআন। আমি আল্লাহ অতি দয়ালু, আমি আল্লাহ অতি মেহেরবানে খাল্লা, যে আল্লাহ কইয়া দিয়ার পৃথিবীর প্রতিটা মানব জাতির কোরআন শিক্ষা দিয়া জমিনের মধ্যে মানব জাতি সৃষ্টি করলাম। মগর মুফাসসিনে কেরাম হলে, মুহাদ্দিসিনে কেরাম হলে ওগু তাফসীর করতে গিয়ে উম্মতে মুহাম্মদের মধ্যে বিশ্লেষণ করিয়া দেখায় যে আল্লাহ যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে একজন মানুষের কোরআনে কারীম পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারছে না, অতদিন পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ মানুষ হইতে পারত না। সুবহানাল্লাহ। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ গোটা দুনিয়ার জমিনের মধ্যে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়ার জমিন কোরআনে কারীম যেই দিন সর্বপ্রথম ফার্স্ট নাজিল করলাম, ও ফার্স্ট নাজিল করতে সময় দুনিয়ার অন্য কোনো বাক্য আল্লাহ শোনান নাই, দুনিয়ার অন্য কোনো শব্দ দেন নাই, সর্বপ্রথম আল্লাহ শব্দ দিসলা, বাক্য দিসলা ইকরা। ও নবী আপনি পড়েন। বিশ্ব নবী বললেন লা তাকরা আনা বিকারি, আমি পড়া জানি না। জিবরাইল আমিন দে ফরমাইল ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি পড়েন ইকরা। নবী বলেন লা তাকরা, আমি পড়া জানি না। জিবরাইল আমিন দে বিশ্ব নবী ফরমাইল ও জিবরাইল আমিন, আমি যে তোমারে বারবার কইয়ার আমি পড়া জানি না, পড়া জানি না, এর একটাই কারণ হইয়া থাকলো আমি যে জমানার যে সমাজও বড় হইলাম, যে সমাজও আমি ছোট্ট থাকি বড় হইলাম, যে সমাজও আমি ছোট্ট থাকি এত বড় শরীরওয়ালা হইলাম, এই সমাজের মানুষের সিগনেচার কি জিনিস, এই সমাজের মানুষের পড়া কি জিনিস জানতো না। নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, জিবরাইল আমিনে যখন বারবার ইকরা শব্দ শোনায়, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইশারা করিয়া জিবরাইল আমিন দে ফরমানো জিবরাইল আমিন এইভাবে যদি সারাটা দিন থেকে আমার নবীরে তুমি শোনাও, আমার নবী তোমার সামনে পড়া সম্ভব হইতো না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল তোমার সিনার লগে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনা ওখান তুমি লাগাও, আর হালকাভাবে একটা চাপ তুমি জমিনের মধ্যে দিলাও, আর চাপ দিয়া তুমি গোটা আয়াতরে ইকরা শব্দ তুমি টুকরা খান না হইয়া ও পুরা শব্দটা তুমি ব্যবহার করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হযরতে জিবরাইল আমিনের ভাই দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনা মুবারক আর তান সিনার লগে এমন লাইনে যেতে আমারলা তফসিরের কিতাবের মধ্যে লেখা বিশ্ব নবীজির জাগার জাগার মধ্যে মাথা থাকি পাও পর্যন্ত কামিয়া শরীরের মধ্যে তা ফুটি গেছে। সুবহানাল্লাহ। এর লাগি হরুতারে মেসা বকলে মারো হই আমরা মারতা কিতার লাগি হো নবীজিরে, নবীজিও দিন শিক্ষা করতে কোরআনে কারীম শিক্ষা শিখিতে লইতে সময় এক দাতা গাইছেন, যে দাতায় যদি কোনো মেসাবে কোনো হরুতারা দিলে চাকরি তো টাকা দূরের কথা গাঁত নি রইতে পারবে, আর টেনশন আছে। হাসান আলী ভাই আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুধে করে যেতা মারলা সঙ্গে সঙ্গে নবীজির মাথা মুবারক থেকে লইয়া ফাওর তোলা পর্যন্ত, ফাও মুবারক পর্যন্ত বিশ্ব নবীর শরীর মুবারক গামিয়া গেল রে ভাই, আর শরীরের মধ্যে 100 ডিগ্রি উপরে তা ফুটি গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে হযরত জিবরাইল আমিন ফরমায় নবী আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী আপনি ফরক ও রবর নামে ও আল্লাহর নামে আপনি ফরন, ও স্রষ্টার নামে আপনি জমিনে ফরন, যে স্রষ্টায় আপনার জমিনের মধ্যে সৃষ্টি করছেন, গোটা কুল কায়নাত রে আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী যেই মাত্র আল্লাহর নাম খাত্তা হুন্না রে ভাই, যেই মাত্র আল্লাহর নাম খাত্তা তন খানে দিয়ে হামাইল নবীজি লগে লগে ফরমান ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এক লাইনে এক বাক্যে এক শ্বাসে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফার্স্ট আয়াতে করিমা আল্লাহরে শুনাইয়া দিলা। সুবহানাল্লাহ। সর্বপ্রথম বাক্য আসলো ইকরা আপনি ফরক কোয়া, অর্থাৎ ও দুনিয়ার মানব জাতীয় হল ফোড়া ছাড়া কোনো মানুষ পরিবর্তন হওয়া সম্ভব নয়। শিক্ষা ছাড়া বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতি পরিবর্তন হওয়া সম্ভব নয়। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
আপনার জাতি অশিক্ষিত, আপনার এলাকার মানুষ, আশপাশের মানুষ, ডাইনবামের মানুষ অশিক্ষিত মূর্খ, ইটা প্রকাশ্যে দিনা করেন, প্রকাশ্যে সুদ খান, প্রকাশ্যে নাফরমানি করেন। এই জাতিরে বাঁচাইবার একটাই মাধ্যম, জাতিরে আপনি শিক্ষা শিক্ষিত বানাক কুয়া, কোরআনের শিক্ষা শিক্ষিত বানাক কুয়া, নবীর শিক্ষা শিক্ষিত বানাক কুয়া। জোরে কই সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। ও জাতিরে আপনি পরিবর্তন হইতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, গোটা মানব জাতির সামনে আপনি উপস্থাপন করুকা, গোটা জাতির আপনি জমিনের মধ্যে খুঁজা দেখুয়া, এই জাতীয়ত সময় পর্যন্ত শিক্ষিত সমাজে, অশিক্ষিত সমাজে, মূর্খ সমাজে আর জান্নেওয়ালা সমাজে কোনোদিন এক হইতে পারে না। এরা জীবনে কোনোদিন সমান হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহ কইতরা, আল্লাহ এক্সাম্পল দিতরা কোরআনে কারীমন অন্য জায়গাত, ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর। ও নবী আপনি এক্সাম্পল দেখুয়া, যারা অন্ধকারের আলো সমান নাই, এর সমান নেই। অন্ধকারের আলো সমান না, বেশ সমান আছে ভাই। ও আল্লাহ ওখান কর, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি ওখান হুকুয়া, শিক্ষিত সমাজ আর অশিক্ষিত সমাজও আসমান আর জমিন পার্থক্য আছে, ডিফারেন্স আছে। নাকি আমরা জাতিরে শিক্ষিত বানাইতাম, আমরা জাতিরে কিনা করতাম ভাই, শিক্ষিত বানাইতাম। অনুবোধ কলেজ দ্বারও আছে, অনুফরিয়া যদি বেটা বনতে পারতে বনিও, মগর উম্মতে মোহাম্মদী বেটা বনিও, লুচ্ছা বদমাস হবিস বনিও না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গরুর মধ্যে যখন হুজরা মুবারকের মধ্যে তশরিফ আনেন, আনিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সম্বোধন করিয়া ফরমাইন, দাম্মিলুনি, ও খাদিজা দাম্মিলুনি, আমার এখন কম্বল দাও। আমার শরীর মুবারক হল, তুমি কম্বল দিয়ে ঢাকিয়া দিলাও। হযরতে আয়েশা আর ধনিয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঘর থাকি আপনি সুস্থ সবল মানুষ, আপনি ঘর থাকি বার হইয়া গেলা, এখন আপনার শরীরের মধ্যে দেখা যায় কি জন্য বেমার হইছে। নবী একটাবার আপনি হুকুয়া চাই, আপনার কি জমিন প্রবলেম হইল? বিশ্ব নবী বলেন, ও খাদিজা, আল্লাহ আমার জমিনের মধ্যে আজকে নবী বানাইয়া দিছেন, আল্লাহ তার কালামুল্লাহ শরীফ আমার উপরে নাযিল করছেন, এর লাগি আমার শরীরের মধ্যে তাপ উঠি গেছে। সুবহানাল্লাহ। জাতিরে বদলাইবার লাগে নবীজিরে 40 বছর মানব জাতির লোকে চলাফেরা করতে দিছেন। জাতি বদলাইবার লাগে, জাতিরে পরিচয় করবার লাগে 40 বছর পর্যন্ত বিশ্ব নবী প্রতিটা জাতির লোকে চলাফেরা করছেন। খ্রিস্টানের লোকে চলাফেরা করছেন, বৌদ্ধর লোকে চলাফেরা করছেন, এহুদির লোকে চলাফেরা করছেন, বেহায়া লুচ্চা সারার লোকে চলাফেরা করছেন। করিয়াও জাতিরে দেখছেন জাতি পরিবর্তন করতাম কিলা। আর আমরা মাইন্ড থাকে ছোটোবেলা থাকিয়া আমি দুনিয়ার সবচাইতে বড় খেলোয়াড় হইতাম কিলা, আমি দুনিয়ার সবচাইতে বড় প্লেয়ার হইতাম কিলা, দুনিয়ার সবচাইতে বড় ওতা হইতাম কিলা। না রে ভাই, ইটা চিন্তা করিয়া কোনোদিন হওয়া যায় নাকি? নিজরে পরিবর্তন করা চিন্তা হইলা করো কুয়া, কালামুল্লাহ শরীফের বিধান লইয়া, হদিসের হুকুম লইয়া আমি নিজরে বদলাইতাম, আমার গরর সারারে বদলাইতাম। ও দেখ ভাই, এলাকা বদলাই যাব লাগে, সমাজে বদলাইতাম ইনশাআল্লাহ। পারমু তো ভাই? সমাজ বদলাম, বদলাইতে কিনা চুলোর যে অবস্থা দেখিয়া হোক দেখো, হ্যাঁ সমাজ দেখি না, এটা করিও না। আমার ভাই তো কি ভাবরি যাইস, নেক্সট টাইম তো কি আনিও ভাই, অসুবিধা নাই। ও ভাই ধরো ভাইয়া, হ্যাঁ এর লাগে সব যুবক হল দেখি আর তোমার জন্য আমি ওয়াজ করিয়ার কাজ করিয়া, তুমি যেন বদলিলে সমাজ বদলিব। আমার প্রেসিডেন্ট সাহেব, আমার মুরব্বী হলি নবাত, এরার হায়াত কদিন আছে জানি না, আল্লাহ হায়াত দেখুয়া, এরার সিহতে আফিয়ত আল্লাহ দান করুক কুয়া, এরারে আল্লাহ তুমি দীর্ঘদিন রাখুক কাহ আল্লাহ আমিন। কিন্তু এর পরবর্তীতে এই মাদ্রাসা তুমি যেন চালাইতায়, পরবর্তীতে এই মাদ্রাসার জলসা তুমি যেন খোলাইতায়, পরবর্তীতে এই মাদ্রাসা নিয়ে হরুতা বোর্ডিং করে রাখতায়, এই মাদ্রাসাত বলি নখলা নিয়ে ফর্দার সই শিক্ষা দেওয়ার চেষ্টা তুমি যেন করতায়। তোমার তারা তুইয়া যাইতা, এলাকি তুমি বলা বোনা লাগবে, তুমি যদি ইলা বনো না তেখারও তো তুইয়া দিতা ভাই। মাদ্রাসার হেড বলা যেইনো আছে তাই খারও তো তুইয়া দিতা। এলাকায় যদি যোগ্যতা সম্পন্ন আলিম না থাকুন লাগি বনো ভাই, আমার মাথায় কেউ রাগ করিও না, আমার খাম তোমার তান্তে বুঝাই আর বনো, তুমি উপযুক্ত মানুষ বনো, পার্স বনো, জমিনটা দেখাইয়া দাও। ভারতের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী আসলা মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ একজন মৌলানা আসলা। ভারত স্বাধীনতার, ভারতকে স্বাধীন করার ভূমিকা আসলো জমিয়তুল উলামা।
উলামায়ে কেরাম হলে 57,600 উলামা হলে এই দেশ স্বাধীন করছেন জীবন দিয়া। এই দেশ স্বাধীন করছেন জীবন দিয়া। আমরা কয়জনের জীবন দিছি দেখো চাই তে একজনে যখন জীবন দিলাই না তে ফুটানি করো খালি শরম লাগা দরকার, লজ্জা লাগা দরকার, গলাত খোলস বান্ধিয়া কত ফুরকিত মাথা ডুবাইয়া থাকা দরকার। এলাকে সমাজে বদলাই 57,600 উলামা হলে দেশ চিন্তা করছে। ভারতের সর্বপ্রথম যে শিক্ষামন্ত্রী আসলা আমাদের খলিঞ্জার টুকরা, আমাদের আকাবির হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি। আপনার মাঝে যোগ্যতা আছে নাই? কই বেটার আছে যোগ্যতা? কি দিয়েছি তোমরা? আমি আলী আহমদ নাই, এটা ভাত্রা আমি করতাই এক কথা কইয়া দিলাম। ফাইলে সাইলেন্স হয়ে যাবো, ও তো উঠে যাও। আমি তো তামাশা তাইছি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো আসরায় ফানামি করতাই এবার নিজের যোগ্যতা হন তুকাও না। আল্লাহ কি যোগ্যতা দিছে? আরে ভাই যোগ্যতাও লাভন, যোগ্যতাও লাভ নিয়ে দেখাও জাতিরে বাদে ভাত্রামি করবে আসি ভাই। সমাজ বদলানি জান না, খাই নাটক বানানি জানো বেটা, কিনে জানো তোমরা? ইনস্টাগ্রাম আইডিয়া করলে আর বাঘ নাই কোনো ভালো কোনো গুর ও কানটুকু বানানি জানো, আর কিনে জানো তোমরা? আজ পর্যন্ত কয়টা ভোজন নামাজ গেছো? এই সকলটা ভাত্রামি করেন না, দিন লইয়া ভাত্রামি করেন না, ইমান যায়। আল্লাহ আমরা হেদায়ত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা অভ্যাস হয়ে গেছে ওয়াই যখন আনি ভাত্রা ওয়াই যখন এটা বেশি আসে। আল্লাহ কেউ আসতে এই জলসা আপনারা হঠাৎ দিন বদলাইবার লাগি, ওটার লাগি না সেও আইসো সেও ফেট পড়িয়ে যাবার লাগি, আইসো কিতার লাগি আমি হুমতাম হেকিতাম দেখতাম যারা খরাইতে এরা ওখান ও এলাকাটা বদলাইবার লাগি। আপনি দেখুন না ডক্টর আবুল কালাম আজাদ দিন, APJ আব্দুল কালাম আজাদ দিন ভারতের মিসাইল ম্যান যারা হয় গোটা ভারত না ওয়ার্ল্ডে সত্তা হচ্ছে জানে যে বেটা সারা জিন্দগি ভারতের পিছনে খাটাইছই, ভারতের গোটা ওয়ার্ল্ডের মাঝে নাম করিয়া তুইয়া গেছই যে বেটা বিয়া করবার সময় পাইছই না। তোমার মাঝে কি যোগ্যতা আছে? তাহলে কি নিজেরা বদলাও, নিজেরা বদলাইবার চেষ্টা করো। গাঁও থেকে বলে এক পার্স বনো না, তোমার দেখিয়া অন্যান্য ফাইতে হইতে ওগুলো আমি বলতাম, তুমি তারা প্রেরণা বনো, উৎসাহ বনো। তুমি বানলে গান এগু বাইপাসও গেলায় আর স্ট্যান্ডার এগুলো ইলা বারোলার এগুলোকে আর হলো কে হলাম আড্ডায় ওই কেউ হলা হিকের তুমিও মেসেজ সমাজের দেয়। অথচ তু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স অনুভূতি হওয়ার বাদে দুনিয়ার সারা মানুষের সর্বপ্রথম যে মেসেজ ঘন্টা দিলা ইয়া আইয়ুহান নাস, সর্বপ্রথম নবী যে মেসেজ দিলা দুনিয়ার মানব জাতি হল, ও দুনিয়ার আদম সন্তান হল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানব জাতি হল, দুনিয়ার মানব সভ্যতা হল, আমি তোমাদেরকে মেসেজ শুনাইয়া দিয়ার তোমরা আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করো। আজ থেকে কোনো মূর্তি পূজা করিও না, কোনো গাছের পূজা করিও না, কোনো জানোয়ারের পূজা করিও না। আমার আল্লাহ কইয়া দিতরা একটা বার যদি তোমরা আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া মানি লাও, আমি নবীর আখিরি জমানার নবী জমিনের মধ্যে মানি লাও, তোমরা দুনিয়ার জমিনও কামিয়াবি পাইবাই, দুনিয়ার জমিনও কামিয়াবি পাইবাই, আর আখিরাতের ময়দানে মুক্তির দিন দেখি পাইবাই। সুবহানাল্লাহ। ফার্স্ট মেসেজ আসলো, ফার্স্ট মেসেজ ওটা আসলো। আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী আপনি জানাইয়া দেন যে জাতি নিজের থাকি কোনো সময় পরিবর্তন হইতে পারছে না, এই জাতির আমি আল্লাহ কোনোদিন পরিবর্তন করিয়া দিতাম না। এখন আউযুবিল্লাহ, আপনি পরিবর্তন হওয়ার চেষ্টা করুক, কুয়া আল্লাহ পরিবর্তন করিয়া দিবে। আমার দুস্থ হল বুজুর্গ হল ওর লাগি আল্লাহ রব্বুল আলামিনে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মেসেজ দেওয়ার লাগে অর্ডার করিয়া দিছিলা। নবীজি 40 বছর পর্যন্ত যে জাতির লোকে চলাফেরা করলা, উঠা বসা করলা, খাওয়া ফিয়া করলা, বন্ধু পর্যন্ত বানাইয়া চললা, যে জাতির লোকে জমিন বিচার করিয়া দিলা, যে জাতীয় বিশ্ব নবীর নামের আগে সাদিক লেখিয়া তৈল, আমিন লেখিয়া তৈল, আমানতদার লেখিয়া তৈল, এ দুনিয়ার জমিন ইনসাফওয়ালা জমিনের মধ্যে লেখিয়া তৈল, ও জাতির সামনে যেই মাত্র নবী যে মেসেজ ঘন্টা দিলা ইয়া আইয়ুহান নাস, ও
ও দুনিয়ার মানব জাতি হল, আল্লাহ তোমাদেরকে জানার কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমি আব্দুল্লাহ ফা মুহাম্মদে 40টা বছর তোমার তার লগে চলাফেরা করলাম, খাওয়া ফিয়া করলাম, উঠা বসা করলাম, তোমাদের সমস্ত কিছু আমার জানা আছে। আমি তোমাদেরকে সর্বপ্রথম মেসেজ দিয়ার তুমি যেন আমার আল্লাহর এক আল্লাহ জমিনও মানো, আর দ্বিতীয় কোনো মানুষের খোদা মানিও না, দ্বিতীয় কোনো মানুষের সামনা খানো মাথা নত জমিনের মধ্যে করিও না। আমি নবী তোমাদেরকে হইয়া দিয়ার জমিন মুক্তির দিন দেখি ভাইবাই, শান্তির দিন দেখি ভাইবাই, মায়ার দিন দেখি ভাইবাই, আরামর দিন দেখি জমিনও ভাইবাই। আর মারা যাওয়ার পরে আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া তোমাদের কবরটা আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। এলা কি ফয়লা ইসলাম খে গ্রহণ করছে এক বইনে একজন নারী জাতিকে, যার নাম হযরতে খাদিজাতুল কুবরা, তাই ইসলাম ধর্ম গ্রহণ করছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে ইয়া আইয়ুহা মুযাম্মিল সম্বোধন আল্লাহ করছে, ও কমলালা নবী ফুর্তি করিয়া, ও কমলালা নবী কইছেন ইয়া আইয়ুহা মুযাম্মিল, ও কমলালা নবী। কারণ নবী যে সর্বপ্রথম ইয়া কোরআনে কারীম বাড়িত লইয়া ইয়া হযরতে খাদিজারে আরজ করছেন নিযাম্মিলুনি, ও খাদিজাতুল কুবরা তোমারে আমি কইয়ার আমার এখন কমল দিলাও। আমার শরীর বড় ঠান্ডা লাগে, আমার শরীর বেআরাম লাগে, আমার শরীর মনে হয় তা ফুটি গেছে গিয়া, দয়া করিয়া এখন কম্বল দিয়ে আমার শরীর ওখান ডাকিয়া দে। ও সুবহানাল্লাহ। হযরতে খাদিজা আরজুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, গড়টা কি আপনি সুস্থ মস্তিষ্ক মানুষ, গড়টা কি বারোই আপনি খানোকে লাগিয়া আইতে সময় শরীরের যে অবস্থা দেখি আর যে আপনার শরীরের পরিবর্তন দেখি আর নিশ্চয় আপনার লোকে জমিন কোনো মানুষে কিদা করছে। আবার নবী ফরমান খাদিজাতুল কুবরা আমার লোকে দুনিয়ার কোনো মানুষও বেয়াদবি করে নাই, কোনো মানুষে আমারে কষ্ট দেয় নাই। আল্লাহ আমার আজকে জমিনের মধ্যে নবুয়তি দিছেন, অর্থাৎ নবী বলিয়া জমিন ঘোষণা দিছেন। সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা সাইয়া দেখেন বিশ্ব নবী সাহিত্য বিছনার মধ্যে রবাই চৌকর কুনার তার দিয়া নবীদের অনবরত পানি ফোড়ের। হযরতে খাদিজা আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি বড় এতিম, আপনার বাবাও নাই মাও নাই, যদি আপনার মক্কাতুল মুকাররমার জমিনে কোনো মানুষে জমিনে কষ্ট দিয়া থাকে একটা বার্তা আপনি আমারে শুনাইন। যতক্ষণ পর্যন্ত এইগুর বিচার আমি করছি না অত সময় আমি খাদিজা ঘরের মধ্যে বইয়া খানি খাইতাম নাই। সুবহানাল্লাহ। আবার নবী ফরমান খাদিজা আমার জমিনে কোনো মানুষে কষ্ট দেয় নাই, কোনো মানুষে আঘাত করে নাই। আমার বড় চিন্তা লাগে, আমার বড় ডর লাগে, যে জাতীয় কোনোদিন শিক্ষা কি জিনিস জানে না, যে জাতীয় বালাহাম কি জিনিস কোনোদিন জানে না, এই জাতীয় কি কোনোদিন জমিন আমার কথা মানিয়া ইসলাম ধর্ম গ্রহণ করব, ও টেনশন লইয়া বড় দবর খান দিয়ার। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝতে বাকি রইল না, দুনিয়ার মানুষে মানুক আর না মানুক, দুনিয়ার মানুষে হুনুক আর না হুনক, আমি আপনার আজওয়াজে মুতাহারাত হিসাবে আপনার কথা ওখান শুনিয়া আপনার দস্তে নবুয়তর হাত রাখিয়া আমি খাদিজা ফরিয়ার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি ইসলামের ইতিহাসরে ভাই নারী জাতির মধ্যে সর্বপ্রথম দিন ইসলাম ধর্ম গ্রহণ করছে, এর নাম হইয়া থাকলো হযরতে খাদিজা। সুবহানাল্লাহ। হে মুনাসরার বস্তির মুসলমান হল, আমার ফর্দানিসীন মা বই নকল, আইতো যদি কোনো মানুষে খাদিজা আল্লাহ খান উনার স্বামীর খেদমত যদি জমিনের মধ্যে করি যায়, স্বামীর কথা মানিয়া যদি জমিনের মধ্যে চলি যায়, এই নারীরে আল্লাহ যতক্ষণ পর্যন্ত জন্নত দিছে না অত সময় নারীরে আল্লাহ ছাড়িয়া দিত নাই। সুবহানাল্লাহ। এর লাগিরে ভাই নারী জাতি মায়ের জাতি, জন্নতর টুকরা, জন্নতর গড় হিসাবে আল্লাহ জমিনের মধ্যে বানাইয়া দিছে। একজন মায় তার সন্তানটা যদি জমিনও চায় দিনদার বানাইতে পারবো, একজন মা যদি চায় তার সন্তানটা জমিন কামিয়াবি সন্তান বানাইতো, দুনিয়ার অন্য কোনো মানুষে ফারুক আর না ফারুক, মগর একজন মার মেহনতর দ্বারা সম্ভব। হোক ঠিক কিনা? এই মা হলেও মেহনত করো, সরু তার তোলে ই খালি মোবাইল লইয়া দেওয়া, গেম খেলা আনি বেশ করে খানি দেওয়া, ইটা মেহনত করিও না, মেহনত করো, ওটা সরু তারা কিনা মানুষ বানানি যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো মানুষ তারা, দুনিয়ার মধ্যে সবচাইতে সম্মানিত মানুষ তারা যারা জমিনের মধ্যে কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করে আর কোরআনে কারীম শিক্ষা জমিনের মধ্যে মানুষরে দেয়। সুবহানাল্লাহ। এই যে দুনিয়া সবচাইতে ভালো মানুষ, এই যে দুনিয়া সবচাইতে দামি মানুষ, দেন কোরআন শিক্ষায় আর শিখায়। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়েছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও দুনিয়ার মানব জাতি হল, ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার হল, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার, আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে জানাইয়া দিয়ার তোমরা পরিপূর্ণ লাইনে ইসলাম আর মুসলমানের মধ্যে প্রবেশ হইলাও। তোমাদের রাজনীতির বিভাগ, তোমাদের সমাজনীতি বিভাগ, তোমাদের জমিনে যত চাল চলন আছে, আখলাকগুলো আছে, সমস্ত ইসলামের মধ্যে প্রবেশ করাইলাও। আমি আল্লাহ হইয়া দিয়ার ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে ফলো করিও না, শয়তানকে অনুসরণ করিও না, শয়তানকে মানিয়া জমিনের মধ্যে চলিও না। তোমরা জমিনের মধ্যে তোমাদেরকে জানাইয়া দিয়ার শয়তান হইয়া থাকলো তোমাদের চিরশত্রু। নাউযুবিল্লাহ। এর লাগি ভাই ও যে মূল বকিছি কত খান গুছা করছো না, ও অতার লাগি বকিছি যে সমাজে খানো যা, এই সমাজে বাঁচাইতে লাগবো আমরা, তুমি দেন বাঁচানো তাকে বাঁচাইতো। এর লাগি সমাজে বাঁচাইতে হইলে কোনো কোনো সময় হজরতে আবু বকরের মতো মিজাজওয়ালা মানুষের দরকার, হজরতে আবু বকরের মতো মিজাজওয়ালা ডিমা খোলা মানুষের, নরম মানুষের দরকার দেওয়াই। এই সমাজের পরিবর্তন করতে হইলে হজরতে ওমর ইবনুল খাত্তাবের মতো গরম মানুষের দরকার। এই সমাজের জমিন ও দিনদারির মধ্যে আনতে হইলে কোনো সময় উসমানে গনির মতো দনিওয়া দরকার। সুবহানাল্লাহ। হজরতে উমরে ফারুক করে গেছে সকল বিচার লইয়া যাইতা না, কারণ বেটা দি দিত তা সরি গেছি তো তলোয়ার দিয়াও না। একবারে এহুদি বেটায় বিশ্ব নবীরে গিয়ে বিচার দিছ, দিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ, ও আব্দুল্লাহ ফা মুহাম্মদ আপনার কাছে বিচার দিয়ার, আপনার অমুক মুসলমান বেটায় আমার জমিনের দানোর আইলো গুছাড়িয়া আমার জমিনের পানি ছাড়িয়া দিলাইছই। নাউযুবিল্লাহ। নবীজি কইলা বিচার লইয়া আইও, বিকালে আইও, আমি বিচার করিয়া দিব। ও হি সাহাবী মসজিদও গেছইন আর ই বেটাও গেছইন, গিয়া নবীজি সাক্ষী প্রমাণ আত লইয়া, সাক্ষী প্রমাণ আত লইয়া নবীজি অধিকার করিয়া দেখলা এহুদি বেটা নির্দোষ আর মুসলমান বেটা দোষী। ওর আপনারা খুব কথা নবীজি রায় খার পক্ষে দিবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি মুসলমান বেটায় দোষ করছো, তুমি এইরকম অন্যায় করাটা তোমার হইছে না, এর লাগি তোমারে কইয়ার তুমি দোষী বস্তু হইছ, বেটার সম্পূর্ণ ক্ষতিপূরণ তুমি বরিয়া দিও। সুবহানাল্লাহ। ই বেটা রাজি হইলা না, এন খুশ নাই, নবীজির বিচার এন খুশ নাই, খুশ না হইয়া গিয়া হজরতে আবু বকর দাঁড়ো গেলাম, গিয়া কইলা রে আবু বকর ভাই আমি এখন বিচার লইয়া তোমার কাছে আইলাম। আবু বকরে দিকার করলা ই বিচার আগে আর জমিনও কেউ করছো নি বলে, হা ই বিচার আগে বিশ্ব নবী করিয়া দিছ। আবু বকরে জুড়াতে দিয়া কইলা আল্লাহর কসম আমারে তুমি মাফ করিয়া দিও, যে বিচার বিশ্ব নবী জমিনও করিয়া দিছ এই বিচার আমার পক্ষে করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। বেড়াইতেই গেল গিয়া 2 নম্বরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবের তারও গিয়া বিচার দিল। ওমর ইবনুল খাত্তাব অধিকার করলা রে মুসলমান ভাই, নবীজি যে বিচার করিয়া দিছেন ই বিচারত তুমি খুশি না বেজার, ই বিচারত তুমি সন্তুষ্ট কি সন্তুষ্ট না? আল্লাহর বান্দা কইলা আমি তো এই বিচার খান্তা মানি না, কারণ নবী যে মুসলমানের পক্ষে রায় দিছেন না, ও মুসলমানের পক্ষে রায় দিলাইছেন, তাই ওমর তুমি বিচার খান্তা জমিনও করিয়া দিলাও। হযরত ওমরে ফরমান আল্লাহর গোলাম আমি যদি তোমার বিচার ওখান জমিনও করিয়া দিতে হয় তাহলে সামান্য তুমি বারে অপেক্ষা করো, আমি গড় তাকিয়া ইয়ার আমি তোমার বিচার ওখান সুন্দর করিয়া করিয়া দিমু। সুবহানাল্লাহ। গড়া গেছইন ও তুলাম্বা তুলবার লইয়া ইয়া কইছেন ভাই নবীকে যে বিচার করছেন কেন তুমি সন্তুষ্ট নাইনি উড়ে দিনা উড়ে খেনে নবী দিয়ে ও মুসলমানের পক্ষে রায় দিছেন আমার বিপক্ষে রায় দিছেন, এর লাগে আমি মানছি না। এখন তুমি কিতা চাও ভাই? আমি চাই আর আপনি বিচার করিয়া দিতা, আমার বিচার নি বলে জয় আমার বিচার হইয়া তলবার লাগাইছেন
তাস করি মারছেন খোল্লাত হলে আর সাইন আর একদিকে কইলা ভাই আমার উমরও বিচার হইল দেখে নবীজির বিচার মানছে না ইগু মুনাফিক আর মুনাফিকের বিচার করতে হইলে আমার তলোয়ারও যথেষ্ট হো সুবহানাল্লাহ লাগি দিন দিনদা করতে হইলে কোনো সময় হাত হাঁটাইতে লাগে যেন কোরআন হাদিসে হয় না ইনো হাত হাঁটাইও 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল বুঝছো নি ভাই এর লাগি দেশনে শরীয়তের মাসলা কোনো সময় দূরার ব্যবস্থা করে না নি জুতার মালার ব্যবস্থা করে না নি এখানে ও কোরআন হাদিসে হইছে না বুঝে যাও হইছে না ও এখন তারে অতাদি হইল করো এর লাগি ওলা বিচার করা লাগে কোনো সময় ও যেন উদ্ভা কোরআন হইছে মানেন না ও সূত্রার ডাল লইও সূত্রা বুঝো তো দেখলেনি সূত্রা কোনোদিন একদিন দেখাইলিবা আপনি সূত্রা কোনোদিন ভুলে হাত লইও না খাওদাই ওয়াস্তে খাওদাইতে জ্বলিতে বেগড়ো যাই ভাই বুঝছো নি ভাই বলেও সূত্রা হাত লইও না কোনোদিন যদি ভাও ইলা কোনোকে মানে না বিশেষ করিয়া দেতায় নাটক বানাই বিশেষ করি তারা যদি ভাও তে মোরা গুদাম গাট তিমুকা তুকুর খাবার খুলিয়া আস্তা শৈল বাইরাইও না খালি সূত্রা ভাত্তা দিয়ে গোসাইয়া দিলাই আর কিচ্ছু লাগতো বুঝা গেছে নি ভাই এর লাগিয়া সমাজ বদলাইতে হইলে কোনো সময় হযরত ওমরের মতো মিজাজের দরকার 3 নম্বরে নবীজি ফরমাইন সমাজের পরিবর্তন করতে হইলে কোনো সময় হযরত উসমানে গনির মতো দুনিয়া দরকার কারণ মানুষে মাদ্রাসা বানাইব মসজিদ বানাইব এই মাদ্রাসা মসজিদ বানাইতে হইলে টেকার দরকার দেওয়াই আর এই টেকা যদি দুনিয়ার জমিনের মুসলমানের হাতে না থাকে কোনো মসজিদ মাদ্রাসা বানানো সম্ভব নাই হৌরি কিনা লাগে আপনি ধনী হইতা উম্মতে মুহাম্মদীর মাঝে ধনী মানুষের দরকার লাগে হযরত উমর উসমানে খলিরে আল্লাহ এত দম দিছলা হযরতে আব্দুর রহমান ইবনে আউফ তারে 5 নম্বর খলিফাতুল মুসলিমিন কইন এনরে আল্লাহ এত সম্পদ দিছলা 570 বছর বাদে এনর জবানার যেটা দিরহম পাইছলা রুফার কুড়াল দিয়ে সেটাইয়া খাটাত লাগলা কুড়াল ভাঙ্গি গেছে কিন্তু দিরহম ভাঙ্গিছে না সুবহানাল্লাহ লাগে আমরা মাঝে ধনী হওয়া দরকার এখন কিনা কথা ধনী হইতে করে চুরি করতে হয়নি ড্রাগসের ব্যবসা করতে হয়নি হ্যাঁ আমরা ভয় দিয়ে ড্রাগসের ব্যবসা করেন এর লাগি তা না হালাল তরিকা মেহনত করে কোয়া হালাল তরিকা টাকা ইনকাম করে কোয়া এখন কইবা তোর হালাল খামাইয়া তো কাম হইতো না হ্যাঁ এর লাগি আমরা হালাল খামাইবার চেষ্টা করব ইনশাআল্লাহ ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আমি আল্লাহ কইয়ার জমিনে শয়তানকে ফলো করিও না শয়তানকে জমিনে অনুসরণ করিও না কারণ শয়তান হইয়া থাকলো তোমাদের প্রকাশ্য দুশমন আউযুবিল্লাহ লাগি পৃথিবীর শয়তান হলে বেঈমান হলে আমরা বিভ্রান্ত খতরা আল্লাহ আমরা ঈমান আমাল আমাদের মাসাজিদ আমাদের মাকাতিবের হেফাজত করতে হবে ইনশাআল্লাহ জোরে কও আল্লাহুম্মা আমিন এই মাসাজিদ ধ্বংস খতরা আমরা খলিঞ্জা তাকাত খতরা হ্যাঁ কত কষ্ট করিয়া মসজিদ বানাইতে লাগে কত মানুষের দরজার যাওয়া লাগে এক মাদ্রাসা বানাইতে আজ ওটা বুলডোজার লাগানি আল্লাহ পৃথিবীর মাসাজিদ মাদারিসের হেফাজত করুক কাহো আল্লাহুম্মা আমিন ওই হেফাজত ওই জীব আরেক কলে যদি আপনারা ডেইলি মসজিদের নামাজও যায় ফজরের নামাজও যায় মসজিদ জমাত দ্বারা আবাদ করেন ও দেখা মসজিদ পরিপূর্ণ হয়ে যাবে গিয়া আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম রব্বুল আলামিন বলেন নবী আপনি আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া আমার যত গোলাম বান্দি আর গোলাম হল জমিন আছেন এরা গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করিলায় এরা নাফরমানি করতে করতে সীমা লঙ্ঘন যদি জমিনের মধ্যে করিলায় এরা গুনাহ করতে করতে যদি সীমা অতিক্রম করিলায় আমি আল্লাহ কইয়া দিয়া এদেরকে আপনি জানাইয়া দেখুয়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
এদেরকে আপনি জানাইয়া দেখুয়া ওরা যেন আমার রহমত থাকি নিরাশ জমিনের মধ্যে না হয়, আমার মাগফিরত থাকিয়া আমার মাফ থাকি ওরা যেন জমিনের মধ্যে নিরাশ না হয়। আমি আল্লাহ খুঁজা দিয়ার একটা বার যদি ওরা আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া জমিনও ডাক দিলায়, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ আমার গুলামর আমার বান্দি হকলর জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সারা গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। এই গুনাহ করছেন বালা তওবা করো কুয়া, তওবার থেকে নিজরে বাঁচা কুয়া, তওবা করিয়া নিজের গুনাহ থেকে নিজরে পরিত্রাণ করো কুয়া। যারা আপনি জমিনও দুষ করলে আপনি মানুষের কাছে মাফ চাইন না নি ভাই, তোমরা তওবা করো, আমার কাছে আকুতি বিনতি করো, আমি আল্লাহ তোমার গুনাহে মাফ করিয়া দিব। হোক সুবহানাল্লাহ। লাগে আমরা আজ থেকে গুনাহ যা করছি আল্লাহ মাফ দিত, আমিও গুনাহ করছি আপনারা করছেন, লাগে আমরা আল্লাহর কাছে তওবা করিয়া নিজের গুনাহ থেকে মাফ চাইতাম রাজি আছি ইনশাআল্লাহ। আরো দূরে করিব ইনশাআল্লাহ। মাফ চাইও, নমাজও যাইও, মসজিদর ফজরের নমাজ পড়িয়া সুন্নত পড়িয়া ফজরের ফর জমাত শুরু হওয়ার আগে ও সাইর রাকাতর মাঝখানে দোয়া করিও, ই দোয়া আল্লাহ কবুল করেন। খুব সুবহানাল্লাহ, খুব সুবহানাল্লাহ। সুন্নত পড়িয়া ফজর জমাতর আগ পর্যন্ত বইও আর ও খান্দিও আল্লাহর কাছে, ও যে তা চাইবাই ওটা হইবাই, যে তা খুঁজিবাই ওটা হইবাই, ও হেরে দি যদি হয় বলে আল্লাহ মুনাসরা বাসা এগো হইনা বেটি দিলা ওটা হইলিবাই। তবে দোয়া করিয়া তওবা আল্লাহ আমরা তৌফিক দিতে হবে। আল্লাহুম্মা আমিন। ও আমি দোয়া করি লইতাম 10টা বাজে যার প্রায়, আর ঠান্ডাত বই মানুষ লাভ নাই। ঠিক আছে নানি ভাই, ঠান্ডা লাগে, পেটও লাগছে বহুত খাইতা, এর লাগে আমিও সেই শেষ করে দিতাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين. الله আপনার মায়ার মহব্বতর বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতকান ফাতিছি। আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আপনার জমাতের খবর জিন্দা নবীজির খেদমত পৌঁছাইয়া দেও। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আপনার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ বালি হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত আপনার গুনাহ জানিয়া না জানিয়া করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদি। আর আল্লাহ আল্লাহ আপনি আপনার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও। ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মারি আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে ইলা মৌতানটা জমিন দিও না রে দয়াল, যে মৌতর বাদে মানুষ আমরা ডেড বডি পর্যন্ত টুকাইয়া পায় না। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে আপনি মাফ করিয়া দেও। ই জমায়েত অনেক আছে খেওয়ার মা নাই বাবা নাই, কবর তো ইয়াদ করেন ফাতিলাম। আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে জন্য তোর বাপ বানাও। আল্লাহ
এই মওলায়ে কারীম আয় আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরে আর জান্নাতুল ফেরদাউসে সম্পর্ক পয়দা করিয়া দাও আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তয়্যিবা দান ফরমাও আমরার মায়ের বাবার খিদমত করি করি আমরার জান্নাতি বনার তৌফিক দাও আল্লাহ এই মাদ্রাসারে কবুল ফরমাও আল্লাহ মাদ্রাসার মুতাআল্লিমিন মুআল্লিমিন সকলকে কবুল ফরমাও এই মাদ্রাসার খিদমত করি করিয়া সাহায্য সহযোগিতা করি করি যত মুসলমান জমিন থেকে চলে গেছেন তাহাদের কবরে আপনি জান্নাতের বাগ বানাইয়া দাও আল্লাহ এখনো যত মানুষ সাহায্য করছেন আর করবা যত মানুষ মেহনত কতরার করিয়া যাইবা तमाम रे अपने अपने कुदरत और डाइन हाथी कबूल और मंजूर फरमाओ अल्लाह या रहमान रहीमीन ये इलाकर तमाम जिंदा मुर्दा रे आपने माफ फरिया दो ऐ मौला करीम ऐ अल्लाह तमाम जहान और मुसलमान जति रे आपने माफ फरिया दो आदम अलैहि सलातु वसल्लाम तकी लया आज पर्यন্ত যত মুমিনাত দুনিয়া থেকে গেছেন গিয়া তাহাদের কবরে আপনি জান্নাতের বাগ বানাইয়া দাও ऐ मौला करीम तमाम जहान और मसाजिद मदारिस मकातिब और हिफाजत फरमाओ उलामा हक्कानी रब्बानी और हिफाजत फरमाओ अल्लाह ने वाला एकदम और खाने बहु स्टूडेंट সকল परेशान আছেন তো দয়াল আমারও তো স্টুডেন্ট সকলে জমিনের মধ্যে एग्जाम दिवा अल्लाह इतारे आपने जमीनों कामयाबी दान फरमाओ अल्लाह इतार मेहनत रे आपने कबूल और मंजूर फरमाओ ऐ मौला करीम ऐ अल्लाह নবীজির উসিলা আপনি আমরার তোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আখেরি গুজারিশ আপনার কাছে করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও আয় মওলা করিম আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান হল আছেন ইতার জানো মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া রে দয়াল যত মুসলমান হল বিদেশের জমিনের রোজগারের মধ্যে গেছেন আল্লাহ ইতারে জানো মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল রুজি দ্বারা মাল ফরমাও হারাম থেকে আপনি আল্লাহ বাঁচিয়ে রইবার তৌফিক দাও অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলে লাগিয়ে বাড়ি খানো ঘুরাইয়া দেওয়া হয় আল্লাহ আল্লাহ ইতারে আপনার কুদরত ও আমানত খান রাখলাম আপনি আল্লাহ ইতারে কোনো সময় খেয়ানত খান করিও না আয় মওলা করিম ভারতের জমিনটি আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আসামের জমিনটি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আল্লাহ প্রতিটা মুসলমানকে ফিতনা ফসাদ থাকিয়া হিংসা ফসাদ থাকিয়া বাঁচিয়ে এবার আপনি আল্লাহ জমিন খানো তৌফিক দান করো অনুভবিদু মুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন برحمتك يا ارحم الراحمين